মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। ওইখানে হ্যাঁ, কেন? রাতে ছিল? আমি তোমাকে বলছিলাম যে তুমি নিজে ইনভলভ হবা না, শিলাকে ট্যাগ করবা। দেখো, তুমি যেরকম ভাবতেছো আসলে তুমি কিছুই না। তুমি কি আমার কি বুঝাতে চাও আমাকে তুমি? হ্যাঁ, আমি বুঝি না। সেলিম আসছো? কালকে রাতে বেশি খেয়ে ফেলছিলাম, বেশি খেয়ে হাঁটতেই পারতেছিলাম না, মাথা ঘুরে পড়ে যেছিলাম, তাই এখানে ঘুমাই গেছিলাম। পারভেজ, আমার মনে হয় তুমি ইদানিং অনেক বেশি এখানে সময় নষ্ট করতেছো। এলাকায় যাও না, ব্যবসা পাতির কোনো খোঁজ খবর নাই, এখানে খুব বেশি ইনভলভ হয় না। আমার এত জ্ঞান দিও না, আমার জ্ঞান দেওয়ার মানুষ দিনে দিনে বেড়েই যাইতেছে। আমি নিজেই তো অনেক জ্ঞানী। এই আমার মোবাইলটা সেলিম খাবো, বেরোই, বাসায় যাই, বাসায় যাই ঘুমাবো। ব্যবসাপাতি তাহলে ভালোই চলতেছে না? দেখো, এসব আলতু ফালতু কথা বলবো না, ঠিক আছে? তোর মতো কেমনে কথা কইতে হইতো সেটা শিখন লাগবে তো কাছ থেকে আমার। আমার না একটা ব্যাপার কিছুতে মাথায় ঢোকে না রোমানা, যে তুমি কিভাবে এত কিছু ম্যানেজ করো বলো তো? মানে তোমার মানে এত ধৈর্য কিভাবে আসে? চাচি, আমি আগে থেকে ছোটবেলা থেকে আমার অনেক ধৈর্য। না না, আমারও ধৈর্য অনেক, আমার অনেক ধৈর্য ছিল, কিন্তু এরকম একটা বিশৃঙ্খল পরিবেশে এসে না আমার ধৈর্যের চ্যুতি ঘটেছে, মানে আমি আর নিতে পারি না এইসব। চাচি, আমার ব্যাপারটা তো একদম ডিফিকাল্ট। আমার তো কখনো ফ্যামিলি ছিল না, তো ফ্যামিলিতে যা হয় সবই না আমার ভালো লাগে। এই যে ঝগড়াঝাটি করে সেটা আমার ভালো লাগে, রাগারাগি করে সেগুলো আমার খুব ভালো লাগে, সবাই একসাথে বসে খায়, যাই করে সব কিছুই আমার ভালো লাগে। হ্যাঁ, তাই তো দেখি যে তোমার পারভেজ রাত 2টার সময় বাসায় ঢোকে মাতাল হয়ে, তারপরে তুমি তার কত টেক কেয়ার করো, ওকে খাবার দাও, পরে ওর সাথে অনেক গল্প করো। তো তোমার কি মনে হয় না রোমানা যে এইসব করলেও আরও বেশি স্পয়েলড হয়ে যাবে আস্তে আস্তে? চাচি, কি করব? আমারই তো ভাই, ফেলে দিব? তো এমনিতেই বকে গেছে, ওকে যদি আবার শাসন করতে যাই তাহলে তো কোনো কথাই শুনবে না। আমি সবসময় বিশ্বাস করি যে আমি আদর করে একজনের কাছ থেকে যতটুকু আদায় করতে পারবো, শাসন করে ততটুকু পারবো না। সো চেষ্টা করে আদর করতে, আমার সাথে ফ্রি হয়ে যাক, সব শেয়ার করুক, তাহলে আস্তে আস্তে হয়তো বা ঠিক হয়ে যাবে। দেখো ভাই, এইসব জ্ঞানের কথা তুমি তোমার কাছে রাখো, আমি এভাবে থাকতে অভ্যস্ত না, আমি এভাবে থাকতেও পারবো না। আমার মনে হয় না আমি এখানে খুব বেশি দিন থাকতে পারবো। কারণ কি জানো, কারণ হচ্ছে থাকে না একজন মানুষের মেন্টালিটি, তার মাইন্ডসেট, তার সাইকোলজি এক এক রকম। তো আমি আর আসলে ওই যে 50 বছর আগের যে থিওরি ছিল সবাইকে একসঙ্গে থাকতে হবে, ফ্যামিলি একটা বন্ডিং থাকবে, আমি এটার মধ্যে নাই, আমার আর ভালো লাগে না এসব। না চাচি, সেক্ষেত্রে তো যে ফ্যামিলি বন্ডিং স্টার্ট থাকবে না, তাই না? সবাই তো দূরের হয়ে যাবে।
সেটা হচ্ছে যেমন দেখো ওই যে আজকে পারভেজ, হ্যাঁ আজকে আমরা একসাথে আছি বলেই পারভেজ যে কাজটা করছে, ও যে মদ খাচ্ছে, বাসায় পার্টি করছে, মাতাল হয়ে যাচ্ছে, এগুলি কিন্তু যদি আমরা একসাথে না থাকতাম আমাদের কাউকে দেখতে হতো না। আর যদি না দেখতাম তাহলে প্রবলেম হতো না। যেহেতু এক বাসায় আছি বলে এগুলো দেখছি, তাই সবার প্রবলেম হচ্ছে। সো বেটার না যে এই ব্যাপারগুলিকে ইগনোর করা উচিত আর আমরা যে যার মতো আলাদা হয়ে যাই, সেটা কি অনেক ভালো না? না চাচি, আমি এটা আপনার সাথে অ্যাগ্রি করতে পারলাম না। আমার একটা ভাই বা আমার একটা ফ্যামিলি মেম্বারকে কি আমি আরো বকে যেতে দিব? ওকে আমি আলাদা করে দেওয়া মানে তোকে আমি পারমিশন দিচ্ছি ও যা যা করছে তা তা করার। ওকে আমি কাছে রেখে যদি বোঝাই, ওকে কাউন্সেলিং করি, সেক্ষেত্রে তো ওটা থেকে বের হয়ে আসবে। আর যদি আলাদা ছেড়ে দিই তাহলে তো ফ্যামিলি বন্ডিংসটাও থাকলো না, আর ও যা যা খারাপ কাজ করার ও আরো বেশি করার উৎসাহ পেলো। এভাবে কি আর হবে? জানি না ভাই, তোমার সব থিওরি তুমি তোমার কাছে রাখো, এইগুলি আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। আমার মনে হয় না আমি খুব বেশি দিন আর এই বাসায় সবকিছু মেনে নিয়ে দেখে বুঝে থাকতে পারবো, বুঝছো? আমার একটু শান্তি দরকার। তা আমি তো অনেকদিন ধরে আছি এখানে, আমার একটু শান্তি দরকার। চাচা আপনার একটু চা দিন। চল একসাথে চা বানি। এগুলা কি জন্যে? তোমার জন্য আমি খাও। তুমি খাও, আমি খাবো না। আমার ক্ষুধা নেই। এটা খাও। না আমি খাবো না। কা বলতেছি আমার টাকায় চলো, আমার টাকায়, আমার টাকায় খাস পরত, আমি যা কমু তাই করো বলতে খা 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 খা। সবসময় কি তোমার কথা শুনতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার কথা শুনতে হবে, আমি যা বলবো তাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। বেশি বাড়াবাড়ি কি দেখছিস তুই? হ্যাঁ, ছয়টা মার্ডার করছি, বাড়া ছয়টা। হ্যাঁ, আমার বন্ধুর লোকে বেশস তাই না? হ্যাঁ, খুব ব্যস্ত। হ্যাঁ, কি করছি আমি? হ্যাঁ কি করছি? কি করিস তুই? হ্যাঁ, কি করিস না? কি করিস তুই? ওই কি করিস না? হ্যাঁ, তোমরা চেনো তুই আমার মুখের উপরে কথা বল, তোর এত কোনো সাহস? হ্যাঁ হ্যাঁ, ইসাক, রোমানা আর পারুলকে দেখছেন ওরা কোথায়? শপিং মলে গেছে। কোথায়? শপিং এ গেছে। হাউ ইজ পসিবল? একসাথে এটা কি করে সম্ভব? পসিবল। রোমানা জানি কিভাবে কিভাবে সম্ভব করে ফেলছে। মানে চাচিকে, আই মিন আপনার ওয়াইফকে সে অনেক বেশি ইজি বানিয়ে ফেলছে। ওর থেকে অনেক কিছু শেখার আছে, মানো। আচ্ছা, তোকে একটা কথা বলি, মানে আমি একটু কনফিউজ ব্যাপারটা নিয়ে। পারভেজের কি অবস্থা বলতো? মানে যা শুনছি সব কি সত্য? কেন, তুমি কি বাসা থাকো না? তুমি কি কিছু জানো না? না, আমি তো আর সব বিষয়ে অত ইন্টারফেয়ার করি না। কোথায় এখন? এই সময় কি বাসা থাকে নাকি? ও বাসায় কখন আসে না আসে, আদৌ আসে কি না সেটাই তো আমরা জানি না। তার মানে যা শুনছি সবই সত্য। ও দেখা যায় অনেক রাতে, গভীর রাতে, মাঝে মাঝে ভোর রাতে বাসায় আসে। তোমরা তো সবাই সাউন্ড স্লিপে থাকো, কেউ বোঝো না, খেয়াল করো না। আমাকে অথবা লিপিকে গিয়ে দরজাটা খুলতে হয়। ওরা কি ইদানিং নেশা পানি করছে? সেটা বুঝি না, কিন্তু মনে হয়। চাচি এর মাঝখানে একদিন রাতে দরজা খুলেছিল এবং চাচি দরজা খুলে দেখে সে প্রচুর পরিমাণে মাতলামি করছে। আমাদের পরিবারে এইরকম একটি ঘটনা ফার্স্ট টাইম।
খুবই আপসেটিং। ও যেভাবে চলাফেরা করছে তাতে করে তো ফ্যামিলির মান সম্মান কিছুই থাকবে না। হুম। আর এই ব্যাপারটা নিয়ে ভাইয়ের সাথে কথা বলার দরকার নেই। ভাইয়া এমনিতেই নানা রকমের ঝামেলা আছে, উনি ভীষণ আপসেট হয়ে যাবে। তুই কি কোনো কথা বলেছিলি? হ্যাঁ, ওর সাথে কথা বলেছিলাম একবার, কিন্তু কথা বলে দেখলাম কোনো লাভ নেই। তাই আমি আর ইন্টারেস্টেড না ওর সাথে কথা বলতে। তোদের কাউকে কথা বলতে হবে না, আমি দেখি ওর সাথে একটু কথা বলি। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। আচ্ছা কখন তুই ফোন দিচ্ছিস ভাই? ফোন ধরে না, ঝামেলা হয়ে গেছে বড় একটা ভাই। কি রে, কি ঝামেলা? তোরা তো প্যারাশন লাগতেছে কে? ভাই একটা ঘটনা ঘটে গেছে। ঘটনা তো ঘটবেই। আর এলাকায় যত ঘটনা ঘটে সেগুলো তো আমরাই ঘটাই, তুই ঘটাস, তাই না? কি হয়েছে ঘটনা? ভাই ঘটনাটা আপনি ঘটান না ভাই, ঘটনা ঘটেছে আমাকে সেলিমে ভাই। ভাই রিনার তো মার্ডার হয়ে গেছে। কি? না, হলো না। এত করে বললাম একটু আন্ডারগ্রাউন্ডে থাক, একটু চেক দে, নিজের মতো করে চল, পলায় থাক। না, তো মারবি একটা কুত্তা বেলায় হিয়াক মেরে ফেল, তুই পাখি মারতে মেরে গেলে পাখি থাকবে আকাশে, মাঝে মাঝে জানলার সামনে এসে কিচির মিচির করে গান শোনাবে, সে পাখিকে মেরে ফেলবি? আর কে কে ছিল? ভাই আমি তো শুধু শুনলাম সেলিম ভাই এটা করছে। আর সেলিম ভাই পুরো এলাকায় খুঁজতেছি, ফোন দিচ্ছে, আমার কোনো ফোনই ধরতেছে না। শোন, সেলিম কোনো খুন করা নাই, নাম্বার 1। 8-10টা পাখির মতো রিনাও শেষ। সেলিম রিনাকে খুন করছে, এটা মাথা থেকে জারে ফেলাই। ওকে, আমি দেখতে। না, ছিল তো এখানেই, ছাদে মনে হয়, অসুবিধা নেই, আশেপাশে আছে। না ভাই, ওর উপর আমার কোনো ভরসা নাই। ওর যে চারিত্রিক গুণাবলী, তাতে কখন কি করে ফেলে, কি করে না করে, কোনো ঠিক আছে নাকি? চাচিও তো ছোট মানুষ, বোঝে না, ও এগুলো বলে লাভ আছে? শোনো, ওকে বাচ্চা মানুষ বলো না তো। বাচ্চা মানুষই হতো তাহলে বাচ্চা মানুষের মতো চুপচাপ ঘরের মধ্যে বসে থাকতো। তা তো করলো না, ঠিকই একটা বিয়ে করলো, বিয়ে করে ওখান থেকে আবার ছেঁকা খেয়ে বাসায় ঢুকে গেল। এগুলি বাচ্চা মানুষের লক্ষণ? চাচি, ও বোঝে না দেখেই তো এই লোকের সাথে পালানো, বুঝলে তো অন্য ভালো ছেলের সাথে পালানো। সেই, তোমাকে আর কি বলবো বলো? তুমিও তো একই গোয়ালের গরু, তুমি তো একই কাজ করেছো। তুমি তো এরকম প্রেম করে বাসা থেকে কাউকে কিছু না বলে পালিয়ে গিয়ে বিয়ে করছো। ভাই আমরা তো এগুলি চিন্তাই করতে পারি না, জানো? মানে এটা ভাবতেই পারি না যে ফ্যামিলির পারমিশন ছাড়া কাউকে বিয়ে করবো। মাই গড। চাচি কি বলবো, আমার না চাচি আর কোনো উপায় ছিল না। আমারও খুব শখ ছিল আমার ধুমধাম করে বিয়ে হবে, আপনারা যাবেন, সবাই আসবে, কিন্তু ঈশা এত বেশি দেরি করে ফেললো না। পালিয়ে বিয়েটা না করলে আমার হয়তো অন্য কারোর সাথে বিয়েটা হয়ে যেত, আর সেটা মেনে নিতে পারতাম না। সেটা কি ভালো হতো বলো? সেটা কেমন তো জানি না, তবে এখন যেটা করেছে এটা খুব একটা ভালো হয়নি, বুঝছো? এবং প্রেম করে বিয়ে করার মধ্যে কিছু নাই। মনে হয় খুব প্রেম আছে, বিয়ে করলাম, সারা জীবন এভাবে থাকবো, আসলে তো প্র্যাকটিক্যাল লাইফ তো এরকম না ভাই, এক্সপিরিয়েন্স থেকে বলছি। প্রেম কয়েকদিন থাকে, তারপর এত কিছু মাথায় চলে আসে, সংসার, ইনকাম, সব কিছু মিলে তখন আর সুখের সংসার হয় না। এই জন্য বুঝে শুনে সেটেল ম্যারেজ করতে হয়। চাচি প্রেমটাই সব, যদিও এক একজনের কাছে ব্যাপারটা এক এক রকম। হ্যাঁ, অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে অনেক কিছু ঠিক থাকে বা সেট থাকে, কিন্তু আলটিমেটলি আমি জানি আমার এই একটা লোককে ভালোবাসতেই হবে, তার সব কিছু থেকে সুখ খুঁজে দিতে হবে, তার ছোট ছোট ব্যাপার থেকে অনেক বড় কিছু ভাবতে হবে। বাট আমার আর ইসাকের ব্যাপারটা তো কখনো এরকম ছিল না। যাই হোক, মানে পার্সন টু পার্সন ভ্যারি করে, বাট আমার কাছে ভালোবাসাটাই সব। রোমানা, তুমি না অনেক চালাক, তুমি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারো। কি যে বলেন চাচি, আমি তো একদম কিছু বুঝি না, আমি তো আপনার সাথে কথা বলবো, অনেক কিছু শিখি, আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। সেই অনেক চালাক গো, তোমাকে আমার অনেক ভালো লাগে।
এখন চুপ করে রয়েছিস কেন? এখন চুপ করে রয়েছিস কেন? তোমাকে মনোরঞ্জনের ব্যবস্থা করে তুমি কি অপরাধ করে ফেলাম সেলিম? হ্যাঁ, আমার ঘাড়ে পাড়া দিয়া তুমি আরেকটা পাখি মারবা, এই জন্য তোমাকে আমি জেল থেকে বের করছি না? তোকে পালতে আমার কত টাকা খরচ হয় জানোস? জেল থেকে তোমাকে বার কইরা তোমার মামলা আরেকজনের ঘাড়ে চাপাইয়া আমি কি ভুল করে ফেললাম? হ্যাঁ, সবাইকে জানালাম সেলিম আমার ডান হাতে আছে, এটা কি অন্যায়? আমার গুলি করে মানে কারোর কাছে পিস্তল না, আমার গুলি করে মারে। ভাই আমার মাথা হট হয়ে গেছিল ভাই, আর ভাই সিচুয়েশন অনেক খারাপ ছিল ভাই। আপনি ওই সিচুয়েশনে থাকলে ভাই আপনি নিজেও মার্ডার করে ফেলতেন ভাই। তোর মারার করে ইচ্ছা থাকলে আমারে কো, আমি দুই একটা কুত্তা বিলে হাজির করতাম, তোর যেমনি খুশি এমনি তুই গুলি করে মারতি, তুই রিনাকে মারতি গুলি করে। ভাই আমি ভুল করে ফেলাইছি ভাই, ভাই আমার বাঁচান ভাই, ভাই আপনি ট্যাগেল দেন ভাই, আপনি সব পারবেন ভাই, আপনি চাইলে আমি বেঁচে যাবো ভাই, আমার কিচ্ছু হবে না ভাই, আপনি আমার বাঁচান ভাই। সব শেষ রে, একদম সব বুলেট পাকে ফেলছস তুই, সব শেষ। আমার সাজানো বাগান এতদিন লাগে, আমি জেল থেকে বের হয়ে আমি একটা ক্লিন ইমেজ তৈরি করলাম, এলাকা আমি নেতা হইলাম, কমিশনার হইলাম, জায়গা জায়গা সবকিছু সেটিং কমপ্লিট, তুই সাজানো বাগান একদম তছনছ করে ফেলছস সেলিম। এখন আমার আশেপাশে শত্রু যারা আছে এই সিচুয়েশনের ইস্যু নিয়ে কি মনে করবে? এটাকে ক্লুন মনে করে তিলকে তাল বানাই, আমার যা আছে সব শেষ। মারো এবার যত খুশি পাখি মারো, মনোরঞ্জনের জন্য পাখির ব্যবস্থা করো, পাখিকে খাঁচার মধ্যে বন্দি রেখে তুমি আদার খাওয়াইবা, সেই পাখি মাঝে মাঝে তোমাকে একটু আনন্দ ফুটি দিবে, তুমি সেই পাখি মারে ফেললা। রাস্তাঘাটে পড়ে থাকতে বেটা, জেল থেকে বার করে ডান হাত নাই না, সারাদিন লাগে যা খুশি যেভাবে খুশি মজবুতি করতেছ, অতি মজবুতি তোমাকে একদম কাল হয়ে দাঁড়াইছে। তোমাকে বললাম রিল্যাক্স থাকতে, তুমি হয়ে গেলে উত্তেজিত হয়ে তুমি মানুষ মেরে ফেললাম, তুমি আবার রিনারে মেরে ফেলছো। তুমি জানো এই কেস কোথায় যেতে পারে? এই কেস কোথায় যেতে পারে তুমি জানো? ভাই আপনার বাঁচান ভাই, আমি কই যাবো ভাই?